বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার উনুন গড়ে আজকের রান্না। সাধারণ রান্নার অসাধারণ স্বাদ, যেটা সবার প্রিয় এবং সবার ঘরে ঘরেই রান্না করা হয়। আলু দিয়ে মুরগির ঝোল। আসলে আমার কাছে আলু দিয়ে তরকারি মানেই অনেক মজার। তবে আমার হাজব্যান্ড এই আলু খাওয়া একদম পছন্দ করে না। আমাকে মানা করে দিয়েছে আমি যেন একটাও আলু না খাই। তো অবশ্য সে মানা করার পর প্রায় ৩ মাস আলু খাইনি একটিও। তবে আজকে খাবো মুরগি দিয়ে রান্না করে। আর আলু দিয়ে মুরগির ঝোল তরকারি কম বেশি সবারই অনেক পছন্দের একটা খাবার। তো যাই হোক, যেহেতু আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না আলু খাওয়া, এখন চিন্তা করলাম যে যখন মানুষ ছোট থাকে, যে বাবা মা ভাইদের কথায় চলা লাগে, এটা করা যায় না, ওটা খাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না, অনেক রকম। বিয়ের পর দেখা যায় হাজব্যান্ড এটা মানা করে, ওইটা মানা করে, মানে যত নিষেধ বাধা সব কিছু আমাদের মেয়েদের বেলায় আসে। আর যা দেখলাম যে ছোটো কালটা কাটিয়েছি বাপ ভাইদের কথায়, এখনকার জীবনটা কাটাচ্ছি মানে হাজব্যান্ডের কথায়। আর বৃদ্ধ বয়সটা মনে হয় ছেলেদের কথায়, মানে লাস্ট বয়সে উঠবস করতে হবে এরকম মনে হয়। আমি মাঝে মাঝে কথাগুলো বলি। তো যাই হোক, আমি আবার রান্নায় চলে আসছি। তো আমি যেহেতু আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব, আমার হাজব্যান্ড বাসায় এসে দেখার পর যদি দেখে যে আমি আসলে আলু খেয়েছি বা ঝোল রান্না করেছি আলু দিয়ে মুরগির, তো কথা শোনাবে। কথা শোনালেও কিছু করার নেই। আজকে অনেক দিন পর ইচ্ছা করছে যে আলু খাবো কিছু একটা করে, তো মুরগিটাই নিয়েছি। যেহেতু আমিও খাবো আর বাচ্চারাও খেয়ে ফেলবে এক তরকারিতে, আর আমি একা বাসায় থাকলে কখনোই অনেক তরকারি রান্না করি না, একটা বা দুইটা কোনো রকম রান্না করে খেয়ে নেই। তো মুরগি দিয়ে আজকে সবাই খেয়ে ফেলবো, তাই একটা তরকারি রান্না করছি। তো মুরগিটা কাটা ধোয়ার পরে নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ একটা মুরগিই নিয়েছি। এর মাঝে আমি আধা কেজি পরিমাণ আলু নিয়েছি দিয়ে দেওয়ার জন্য। তো অতি ফার্স্টে আমি এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, যেমন করে আমার মা বা আপুরা রান্না করে ঠিক ওই রকম করে। যদিও আমার শাশুড়ি মশলা কষিয়ে রান্না করেন না, আম্মু রান্না করেন মশলা মাখিয়ে তারপরে তেলের বাগারে ছেড়ে দেয়। তো আমি এর উল্টোটা করেছি। তো আমি এটার মাঝে এটা একদমই করিনি। তো আমি আমার প্রসেসিংয়ে রান্না করেছি, যেহেতু আমি আজকে আমার মনের মতো করে বিশেষ করে আলুগুলো আমি খাবো, মাংস খাই আর না খাই যাই হোক। তো আমি এটা অবশ্যই রান্না করছি আজকে সোয়াবিন না, এটা একদমই হাতের সরিষার তেল দিয়ে। তো যখন নাকি আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মাঝে আমি ধুয়ে রাখা মুরগিগুলো খালাকে বলেছি কেটে দিয়ে দেওয়ার জন্য আমার পাতিলে, তো খালা আমাকে দিয়ে দিয়েছে। আর আমি অনেক সময় মশলার মাঝে মুরগিগুলো কষাইনি, কারণ বেশি সময় যদি কষানো মশলায় মুরগি জাল করা হয় তবে তরকারির কালারটা কালো হয়ে যায়, কালচে হয়ে যায়। যেহেতু আমরা গরম মশলাটা বাটা ব্যবহার করি না, আমরা এটা ব্যবহার করি যে ফাঁকি মশলা, তাই ফাঁকি মশলাটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে। তাই আমি একটু কষানোর পরেই আমি এটার মাঝে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। তো কিছু সময় অপেক্ষা করার পরে আমার রান্না করা মুরগিটা একেবারেই শেষ। আমার পছন্দের আলু ঝোল আমার সামনে এখন তৈরি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।